এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হয়। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য আমাদের cPanel এ অবশ্যই লগইন করতে হবে। তো আমি আমার হোস্টিং এর যে cPanel সেটিতে লগইন করছি। লগইন করার পর cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য দুইটা উপায় আছে। একটা হচ্ছে এই MySQL ডাটাবেস থেকে ডাটাবেস ক্রিয়েট করে সেক্ষেত্রে MySQL ডাটাবেস উইজারে যেতে হবে। আরেকটা সহজ উপায় হচ্ছে সফটক্লাস অ্যাপস ইনস্টলের মাধ্যমে। তো আমরা নিচের দিকে যদি আসি তাহলে সফটক্লাস অ্যাপস ইনস্টলার পাবো। এছাড়া এখানে যদি আপনি সার্চ করেন যে সফটক্লাস অ্যাপস কোথায় আছে, হালকা সফট লিখলেই এটা চলে আসবে। দেন এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সফটক্লাসের এই ইন্টারফেসটি পাবো। এখানে অসংখ্য সিএমএস দেওয়া আছে, আপনার যে সিএমএসটি ভালো লাগে সেটি ইনস্টল করবেন। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব কাজেই এখানে আমরা ইনস্টলে ক্লিক করব। তো তার আগে বলে রাখি আমি কিন্তু আমার হোস্টিংয়ে অলরেডি 6টি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছি, অর্থাৎ একটি ডোমেইনের আন্ডারে স্ল্যাশ দিয়ে ফোল্ডার নেম করে করে আপনি যতগুলো খুশি আপনার ডোমেইনের জায়গা বুঝে বা মানে ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারেন। তো আমি 6টি ইনস্টল দিয়েছি, আরেকটি ইনস্টল এখন দিব। তো সেক্ষেত্রে আমরা এই যে ইনস্টল এইটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রোটোকল বাই ডিফল্ট HTTPS আছে, আপনি এখান থেকে যে কোনো প্রোটোকল যে কোনো একটি নিতে পারেন। তো আমরা HTTPS এর সাথে www সহ এটি নিলাম এবং এটি হচ্ছে আমার মূল ডোমেইন joyit247.com। আপনি যদি মূল ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে চান তাহলে এই যে ফোল্ডারের এখানে WP লেখা আছে এটি আপনি আসলে রিমুভ করে দিবেন। এরকম অবস্থায় আপনি জাস্ট পরবর্তী ধাপে যাবেন। আর আপনি যদি চান যে joyit.com বা আপনার ডোমেইন যেটাই থাকুক না কেন তার পরে একটা স্ল্যাশ দিয়ে কোনো একটা ফোল্ডারের নাম আপনি দিবেন, তাহলে তার আন্ডারে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে ওই ফোল্ডারটির নাম অবশ্যই লিখবেন। ফর এক্সাম্পল আমি এখানে লিখে দিচ্ছি একটি নিকনেম। তো এখন আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে যে এটি হচ্ছে প্রোটোকল, তারপরে এটি হচ্ছে ডোমেইন নেম, তারপর স্ল্যাশ দিয়ে জাকির হিট করলে তারপর আমার ওয়ার্ডপ্রেস সাইটটি দেখাবে। এখন এখানে সাইটের নেম এবং ডেসক্রিপশন এই দুটোই আপনি চেঞ্জ করতে পারেন অথবা বাই ডিফল্ট রেখে পরবর্তীতেও চেঞ্জ করতে পারেন। এবার এখানে যে অ্যাডমিন পাসওয়ার্ডটি আছে সেটি আপনি মুছে দিয়ে আপনার নিজের মতো অ্যাডমিন পাসওয়ার্ডটি দিতে পারেন। তো আমি যেটি দিচ্ছি। ওকে, এবার ইউজার নেম যেটি সেটিও কিন্তু আপনি আসলে চাইলে চেঞ্জ করতে পারেন। আমি অ্যাডমিনই রাখলাম। এখান থেকে অ্যাডমিন যে ইমেইল, এই ইমেইলটি খুব ইম্পর্টেন্ট, এটি আপনি অবশ্যই আপনার নিজের ইমেইলটি দিবেন। এতে করে আপনার যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি ফরগট পাসওয়ার্ড অপশনে গিয়ে নতুন করে আপনি আপনার সাইটের পাসওয়ার্ডটি রিকভার করতে পারবেন। এবং নিচের দিকে এসে ফাইনালি এখানে ইনস্টল যে বাটনটি আছে এটিতে আমরা ক্লিক করব। তাহলে দেখা যাবে যে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টলেশন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। এটি বলছে 3 থেকে 4 মিনিট, বাট 1 মিনিটও লাগে না। দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল। তো আমাদের যে সাইটটি হলো এই সাইটের অ্যাড্রেস এখানে দিচ্ছে এবং আমাদের যে সাইটের যে অ্যাডমিন প্যানেল সেটির ইউআরএল এখানে দিয়ে দিয়েছে। তো আমরা যদি সাইটটি ভিজিট করি এরকম দেখাবে, অর্থাৎ 5.6 বাই ডিফল্ট আসলে এরকমই দেখায়। এবং আমরা যদি কন্ট্রোল প্যানেলে ঢুকি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ড্যাশবোর্ডে প্রবেশ করে যাবে, যেহেতু আমরা লগইন অবস্থায় আছি। তো এখান থেকে লগ আউট করে আপনি কিন্তু আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আবার লগইন করতে পারবেন। তো এই ছিল cPanel থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তার পুরো বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।